আমরা সব ভাই বোনেরা মিলে আমাদের ভেড়িতে রাত্রেবেলা ছোট করে একটা ফিস্ট করলাম। ফিস্ট করার জন্য প্রথমেই আমরা বানাচ্ছিলাম উনান। এই হচ্ছে জোগাড় করা হচ্ছে কাঠ আমাদের, আর এই হবে উনুন। একদিকে আমরা ভাইয়েরা মিলে বানাচ্ছিলাম উনান, আর অন্যদিকে আমার বোনেরা সবাই মিলে মাংসটাকে রেডি করছিল। এর মধ্যে বিভিন্ন রকমের মশলা, আদা রসুন পেঁয়াজ সব কিছু দিয়ে ওরা মাংসটাকে ভালো করে রেডি করে নিয়েছিল। মাংসটা রেডি করার পর আমাদের ফিস্ট করতে যা যা জিনিসপত্র লাগবে সব কিছু নিয়ে আমরা এক এক করে সবাই মিলে চলে গিয়েছিলাম আমাদের ভেড়িতে। এই ব্যক্তিটাই ছিল আমাদের মেন রান্নি, আর বাদবাকি আমরা সবাই ছিলাম হেল্পারি করার জন্য আর খাওয়ার জন্য। ভেড়িতে যাবার পর আমরা প্রথমেই কাঠগুলোকে উনুনের মধ্যে ভালো করে সাজিয়ে নিচ্ছিলাম। তারপর একটা পাতা দিয়ে উনুনটাকে ভালো করে ধরিয়ে নিলাম। নেওয়ার পর যে জালের উপরে চিকেনগুলোকে রোস্ট করতে দেওয়া হবে সেটাকে ভালো করে রেডি করে নিলাম। তারপর চিকেনগুলোকে এক এক করে ভালোভাবে গুছিয়ে সেই জালের উপরে দিতে লাগলাম। আগুন ওই জন্য আগে থেকে দিতে হয়। হয়ে যাবে, আস্তে আস্তে দাও, আস্তে আস্তে দাও দাও ওপরে মশলাটা থাকবে, নিচে সবার কাজ করার পদ্ধতি তো আর একই হয় না, তো সেই জন্য সবাই সবার মতো বলছিল যে এটাকে এইভাবে করো এইভাবে করো। আসলে অনেক দিন পর যখন সব ভাই বোনেরা একসাথে মিলে রাত্রেবেলা চারিদিকে জল আর মাঝখানে ভেড়ি, আর সেই ভেড়ির মধ্যেই একটা ফিস্ট করা হয়, তো তার মজাটাই একটা আলাদা অন্যরকম হয়। সেটা তোমরা নিশ্চয়ই যারা করেছো সেটা বুঝবে। মাংসগুলো রোস্ট হয়ে যাওয়ার পর আমার ভাই সেগুলোকে এক এক করে সেই জাল থেকে তুলে কলা পাতার মধ্যে রাখছিল। সেগুলো নামানোর পর আমি প্রথমে টেস্ট করে দেখলাম যে খেতে দারুণ। তার উপর আমরা এই প্রথমবার চিকেন রোস্ট করলাম।